ওই জাদুগুলো আপনি আমাকে জাদু শেখাবেন? কেন শেখাবো না? আরে আমিও তো চাই আমারও কোনো শিষ্য হোক। সব গুরুই চায় তার বিন্দে কোনো না কোনো শিষ্যকে দিয়ে যেতে। এই যেমন চেয়েছিলেন তোমার খুড়ো দাদুর গুরু। কি আনন্দের কথা, আপনি আমার সব দিয়ে যাবেন। আচ্ছা, তোমার যে খুড়ো দাদু, তেনার কাছে কি কোনো পাথর ছিল? ছিল কেন, এখনো তো আছে। তবে এ পাথর তো এখন তোমাদের বাড়িতে, তাই তো? ও আচ্ছা, এই বুঝি সেই পাথর। তুমি কিছু জানতে না? না না, আমি কি করে জানবো? কালই তো পাওয়া গেছে নে পাথরটা। আর সেটা পাওয়ার পর জাদুগুলো কত যে জাদু হচ্ছে না চারিদিকে, সব কালো হয়ে যাচ্ছে, সব কালো। সর্বনাশ! কপি দাদা সব কয়ে দিল। অবশ্য একটা ব্যাপারে তো নিশ্চিত হবে, এই লোকটা এই পাথরের খোঁজে এখানে এসছে। দাদারে এখান থেকে তাড়াতে হবে। আপনি পাথরের ব্যাপারে জানতে চেয়েছিলেন না, আমি সব বলে দিলাম। এবার বলুন, কবে থেকে জাদু শেখাবেন? হ্যাঁ, শেখাবো শেখাবো, ভালো দিন দেখে তারপরে শেখানো শুরু করবো। হ্যাঁ, পাজিখানা নি? না 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 না, পাজি আনতে হবে না। আমার কাছে জাদুর পাজি আছে, সে আমি দেখে নেবো। জাদুর পাজি? পাজি? জাদুর? দেখান না, দেখান না, দেখান না। দেখাবো দেখাবো। আচ্ছা, আমাকে একখানে কথা কথা দেখি। আরো কিছু কই দেওয়ার আগেই কপি দাদারে ডাকতে হবে। গোপী দাদা, ও গোপী দাদা, তাড়াতাড়ি চলো গো, ছোট গিনিমা তোমারে ডাকতেছে। গোপাল, দেখেছেন তো জাদুঘুরো, এই যে আপনার সঙ্গে বসে একটু দুদণ্ড গল্প করব, আপনিও শিল্পী আমিও শিল্পী হতে চাই, একটু সহ্য হয় না কারো। আর আমার বউ আছে না, কুসুম কুসুম, খালি হুকুম চালায় আমার উপর। কী রে গোপাল, ও সব জানে। ওই জাদুঘুরো, আমাকে জাদু শিখিয়ে দিন নে, তাহলে আমি ওর হাত থেকে মুক্তি পাই। আসবে না তো? আমি তাহলে ছোট গিনিমারে গিয়ে কই দিই, তুমি আসবে না? যাচ্ছি যাচ্ছি, চল আসছি। তোর অস্বস্তি। কি হলো, আটকালি যে বড়, কি বলবি বল? তুই তো নিয়ে এলি, বলি ছোট গিনি ডাকতেছে, তো না গেলে সে তো আবার রাগ করবে না। জাদু শেখার লোভ হয়েছে তোমার নে? তোমাকে না কইছিলাম জাদু করার কাছে না যেতে, তাও কেন কেন গেলে তুমি, কেন গেলে? বারে তখন তুই তো কইলি পৌঁছে দিতে। এত কথা কইতে কি কইছে? এই গোপাল শোন, আমাকে সবসময় বকবি না, আমি কিন্তু জমিদারের ছেলে। আর তুই আমায় কয়ে দিবি যে আমি কোথায় যাবো আর না যাবো, আর সেই মতো আমি চলবো। তুই ভাবলি কি করে গোপাল? কপি দাদা, আমার কথা শোনো, এই লোক মোটেই ভালো নয়। আর ঘরের কথা গোপী দাদা এভাবে অপরকে কইতে নেই গো, কইতে নেই। কথায় বলে তার মতো বড় বোকা আর কেউ নয়, যে ঘরের কথা পরকে কয়। ঠিক আছে, তোর জ্ঞান তোর কাছে রাখ, আমি জাদু শিখবো সেটা তোর ভাল লাগছে রে নে। যা, তোর সঙ্গে আর কথা কইব না। ভাবো তুই ঠিকই বলে, তুই খুব হিংসুটে, তুই খুব হিংসুটে হিংসুটে হিংসুটে। না, লক্ষণ ভালো টেকতেছে না। কপি দাদারে বোকা বানিয়ে জাদুকর জাদু শেখানোর লোভ দেখিয়ে কাজ হাসিল করতে পারে। কপি দাদারে বোঝাতে গেলে কপি দাদা কিছুতেই বুঝবে না। আমার অন্য কায়দা করতে হবে। বলছি কি, ওই নাড়ু গোপালটাকে না আমার পেতম থেকে ঠিক সুবিধের মনে হতেছে না। ও কিছু একটা সন্দেহ করতেছে, এটা আমি বুঝেছি। তখন এমন ভাবে তাকাচ্ছিল
যেন মনে হচ্ছিল আমাদের মনের কথা ও বুঝতে পারতেছে। আমারও চোখে পড়িছে। ওই তখন জমিদারকে ডেকে নিয়ে চলে গেল যাতে আমাদের কিছু বলতে না পারে, আর এখন এখন জমিদার বেটাকেও নিয়ে গেল। তবে আমাদের তো অর্ধেক কাজ হয়েই গেছে। বলছি কি, ওই সেলের থেকে না আমাদের একটু সাবধানে থাকতে হবে জানো। আরে সারো তোমার সেলির কথা, অমন সেলি আমি ঢের দেখেছি, ওরে নিয়ে আমি ভাবিনি। আমাদের কাজ করবে তো ওই জমিদার বেটা, ওরে একটু ভালো করে হাত করতে হবে। কিন্তু হাত করবে কি করে? ওই গোপাল তো তোমারে তার ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আপনাদের কেতে ডেকেছেন? ও তাই বুঝি? আচ্ছা তুমি যাও বাছা, যাও, আমরা যাচ্ছি। হ্যাঁ যা। আরে ঘেঁষতে দেবে না মানে? এই তো খেতে ডেকেছে, ওখানে জমিদারও থাকবে আর জমিদারের বেটা। চলো যাই, কিছুটা খেয়েও আসি আর কিছুটা খাইয়েও আসি। চলো যাই। রাখ মা পার্বতী, রাখ রাখ রাখ। এই পাকাবুড়ি সুন্দর করে সাজা। উনি কিন্তু খুব উঁচু দরের শিল্পী। সুযোগ পাই কত উঁচু দরের আমি তোমারে দেখাবো গোপী দাদা। বৌমা, রাখো রাখো, দিদি যেখানে বলছে এখানে রাখো। পার্বতী মা, অতিথিদের কাছে যেন আমার মান সম্মান থাকে, কেমন মা? থাকবে গো থাকবে। দেখ, আমরা জমিদার, যেন কোনো ত্রুটি না হয়। ঠিক করেছো দিদি, তুমি একবার ঠিক করেছো। ওই তো এসে গেছেন তেনারা। আসুন আসুন আসুন। দয়া করে যদি এবার আহার গ্রহণ করেন। আপনারা না না, চি 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 চি, আপনারা বলেন কি অতিথি? আপনারা না খেতে বসলে আমরা কোনো খেতে পারি? তবুও আপনারা যদি কি আশ্চর্য, লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। আপনারা দয়া করে এবার বসেন। বলি এখন শরীরটা কেমন আছে? ভালো আছে গো মা, খুব ভালো আছে। আসলে কি বলো তো মা, এই জমিদার বাড়ির জলের না একটা গুণ আছে, কি বলো? এবার আপনারা খাওয়া শুরু করেন। আপনাদের আমি একটু কিছু খাওয়াবো। আপনি? হ্যাঁ আমি। কুষ্মন্তরে বস্কর্তরে ঘাচাং ফু। কুষ্মন্তর বস্কর্তরে ঘাচাং ফু। ও বাবা, মরার দোকানে আর প্রয়োজন নেই, আর তোমাকে কোটি খরচ করতে হবে না মিষ্টির জন্য। খাবো? কথা মশাই, জাদুর হতে পারে কিন্তু খাওয়া যাবে, খেয়ে দেখুন। ও ভাই, এই দেখ না। কথা মশাই কেমন লাগলো? বাবা বাবা, সুন্দর কেটে, এমন মিষ্টি না আমি কোনো দিন খাইনি। হ্যাঁ, খুব ভালো মিষ্টি। আপনারা এবার দয়া করে খাওয়া শুরু করেন। শুরু করেন। বলছি হাত কান দেবো কই? চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি যাচ্ছি। না, তুই যাবি না গোপাল, আমি যাব। আমি বুঝেছি তুই কেন যেতে চাইছিস।
তুই এনার কাছে জাদু শিখতে চাস বুঝি কুমড়ো? সে জাদু শিখতে চাইলে আমি শিখিয়ে দেব। তুমি কি শিখবে গোপাল? গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।